আমার পরে মনে হয়েছে বুমটা ওর মাথায় মারা উচিত ছিল অ্যাকচুয়ালি। আমার এক্স নিয়ে কোয়েশ্চেন করছিল বারবার। আমি ফার্স্ট টাইম ভদ্রভাবেই বলেছিলাম নো কমেন্টস। তারপরও সেই ২ টাকার ইউটিউবার বারবার সেম কোয়েশ্চেন করছিল। এখন আমার সাথে আমার এক্সের ডিভোর্স হয়েছে প্রায় 9 ইয়ার্স। সো এখন সে জেল থেকে ছাড়া পেল নাকি মরে গেল, এগুলো অ্যান্সার আমি কেন দিতে যাব? পাস্ট ইজ পাস্ট। এখন কি আমি তাকে নিয়ে পড়ে থাকবো নাকি? আমার লাইফ আছে, বয়ফ্রেন্ড আছে, আমার সামনে বিয়ে হবে। সো এরা কেন এসব কোয়েশ্চেন করে? আমার কেন এগুলো বলতে হবে? এসব কি? ওয়েল, যারা অ্যাকচুয়াল জার্নালিস্ট তারা তো কখনোই এসব বলবে না। আর প্রথম সারির অনেক জার্নালিস্টরাই আমাকে ফোন দিয়ে বলেছে একদম ঠিক করেছো। আমি তাদেরকে অপমান করিনি, তারা আমাকে অনেক পছন্দ করে, আমিও তাদেরকে অনেক পছন্দ করি। আমাদের অনেক ভালো সম্পর্ক, তারা কখনোই আমার খারাপ চায়নি, আমি তাদেরকে রেসপেক্ট করি। সো যেই $2 ইনকামের জন্য কাল এসব বলেছে, এটা তো তার জন্যই করেছি। আমার পরে মনে হয়েছে বুমটা ওর মাথায় মারা উচিত ছিল অ্যাকচুয়ালি। আমার মনে হয় প্রতিটা প্রোগ্রামে শিক্ষিত কেউ থাকবে কোশ্চেন করার জন্য, ভদ্রলোক যারা অ্যাকচুয়াল স্টাডি করে জার্নালিস্ট হয়েছে। তাছাড়া তো এসব অশিক্ষিত লোকজনদের দিয়ে কোশ্চেন করালে এমন ঘটনা সামনে আরো ঘটবে। আর আয়োজকদের এসব ব্যাপারে খেয়াল রাখা উচিত যেন কোনো আর্টিস্ট কোনো প্রোগ্রামে যে এরকম বিভ্রান্তিতে না পড়ে।